শুভ সকাল বন্ধুরা, আমি ইমরান হাবিব এই মুহূর্তে আছি নোয়াখালী জেলায়। আর আজকে আমরা যেটা করব, নোয়াখালী জেলা থেকে যাত্রা শুরু করব নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। এটা কিন্তু হাতিয়া যেই চর আছে সেখানে এই নিঝুম দ্বীপ অবস্থিত। তো আজকে কিন্তু 14ই ফেব্রুয়ারি, সবাই নিশ্চয়ই ভ্যালেন্টাইনকে নিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করছেন, কিন্তু আমরা সেটা করছি না। আমরা কোথায় যাব? নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপে গিয়ে কী হয় আসলে অ্যাকচুয়ালি, নিঝুম দ্বীপে গিয়ে এই নিঝুম আছে না, নিঝুম নাই, মানে নিঝুমের সাথে এই যে আমার এই ফ্রেন্ড কাউসার আছে, কাউসার থাকবে সাথে। কাউসার কিছু বলো। হ্যাঁ, আমরা আসলে থাকতে পারতাম ঢাকাতে, অনেক দামি দামি রেস্টুরেন্ট আছে, 5 চিল স্টার, করা যেত নাকি? হ্যাঁ। ওখানে যে ছোট ভাই লজ্জা পাচ্ছে, হৃদয় কিছু বলো। কিছু বলবা না, আসলে এটা ঠিক যে আমরা ঢাকায় থাকতে পারতাম। আমরা কালকে রওনা দিলাম নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। দেখা যাক কি হয়। আমরা ওখানে সব কিছু এক্সপ্লোর করার ট্রাই করব। সাথে আমরা আছি, জার্নিটা কিন্তু ভালো ছিল আমাদের। সাথে আমরা 4 জন আছি। দেখা যাক কি হয়। ক্যামেরার পিছনে আমাদের ভাই আছে, কিন্তু ভাই কেউ নোয়াখালীতে আমরা এই মুহূর্তে আছি। আমাদের জার্নিটা শুরু হয়েছিল ঢাকা সদরঘাট থেকে। আমরা প্রথমে চাঁদপুর, তারপর চাঁদপুর থেকে নোয়াখালীতে আসি। তো মাঝখানের জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। যদিও আমরা যে এই লঞ্চে করে এসেছি, লঞ্চটা সরাসরি চাঁদপুর না হওয়ার কারণে অনেক নয়েজি ছিল। তো বাকিটা সময় ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আপনারা। আমরা আশা করি নিঝুম দ্বীপে যে আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য সেখান থেকে দেখাতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। নোয়াখালী সদর অর্থাৎ সোনাপুর থেকে নিঝুম দ্বীপে যেতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে যে চেয়ারম্যান ঘাটে যেতে হবে। আর চেয়ারম্যান ঘাটে যাওয়ার জন্য বাস আছে, সিএনজি আছে। সিএনজিতে 100 টাকা করে পার হেড, বাসে হচ্ছে 60 টাকা করে। সো সময় সেভ করার জন্য আমরা সিএনজিতে উঠেছি এবং এটা অলমোস্ট 40 কিলোমিটারের একটা ডিস্টেন্স। তো আপনারা সিএনজিটাই প্রেফার করবেন যদি তাড়াতাড়ি যেতে চান। সফটওয়্যার লং 1 আওয়ার সিএনজি রাইড। ফাইনালি আমরা চলে আসলাম চেয়ারম্যান ঘাটে। এখান থেকে ট্রলার রয়েছে। ট্রলার হচ্ছে 150 টাকা, আর স্পিড বোর্ড আছে। স্পিড বোর্ড হচ্ছে 300 টাকা। সো এর মাধ্যমে আপনি কিন্তু এই হাতিয়া যেতে পারবেন চেয়ারম্যান ঘাট থেকে। সো আফটার এ 30 মিনিটস স্পিড বোট রাইড ফাইনালি আমরা পৌঁছে গেছি হাতিয়াতে। আর এইখানটাতে খুব ম্যাজিক্যাল একটা এনভায়রনমেন্ট এই মুহূর্তে। চারপাশে খুব সুন্দর বাতাস বয়ে চলেছে। এখান থেকে নিঝুম দ্বীপ যাওয়ার জন্য আমরা একটা অটো ঠিক করার জন্য চেয়েছি, এবং অথবা সিএনজি। তারা রিজার্ভের জন্য 1000 টাকা ক্লেম করছে। আর নিঝুম দ্বীপের ঠিক আগে একটি জাহাজঘাট নামে জায়গা আছে, ওইখান পর্যন্ত গেলে 400 টাকা ক্লেম করছে লোকাল ভাড়া হিসেবে। সো এখন ডিসাইড করিনি কি করব। লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। ভাই, এতটা রিমোট এরিয়া যে অবস্থা ভয়াবহ খারাপ। 1 ঘন্টা ধরে সিএনজি দিয়ে এসে এখন জাহাজ মারা বাজারে আসছি। কি অবস্থা ভাই? কালো হয়ে গেছে। হ্যাঁ, জাহাজ মারা বাজারে আসছে, আরো আছে, বাকি আছে। এখন হুন্ডায় উঠতে হবে, হুন্ডা দিয়ে আরো যাইতে হবে। কি কান্দে ভাই? ওকে, চলেন ভাই যাই। সো ফাইনালি অনেকগুলো জার্নি শেষে নিঝুম দ্বীপের অপোজিট পাশের বোটঘাট এসে উপস্থিত হয়েছে। এখান থেকে পার হয়ে গেলেই নিঝুম দ্বীপ। পোলাপানের অবস্থা ভয়াবহ খারাপ আসলে। মানে এত জার্নি, এতগুলো ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হয়েছে, কারোরই আসলে একজন তো এই যে ডেকের নিচে ঢুকে গেছে। কি অবস্থা ভাই!
আপনি একটু দিয়ে আসেন আমার যে পাশে এসে আবার বাইকে উঠতে হবে ভাই, 150 টাকা করে নিজুম দ্বীপের মেন পয়েন্টে যাওয়ার জন্য। ঠিক আছে শাওন, চলো তাহলে। ওকে ভাই। ভাই আস্তে আস্তে যে একটা কষ্ট হচ্ছে, দেরি হয়ে গেছে, এখন কি করবো? আমাদের অর্ডারটা নিন। লাঞ্চের জন্য নিঝুম দ্বীপ রেস্তোরাঁ। আচ্ছা, আমাদের একটা চিংড়ি আর একটা ভাইয়া কোরাল মাছ খাবেন? কোরাল মাছ একটা কোরাল দিতে বলি। নিঝুম দ্বীপে আসলে আপনি কি করতে পারেন, বাইক নিয়ে স্পেশাল স্পটগুলো ঘুরে দেখতে পারেন। সো আমরা একটা বাইক ভাড়া করেছি এখানে 500 টাকা, আর এটা দিয়ে আমরা যে আকর্ষণীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখব। হ্যালো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে চলে এলাম পার্কির চরে। নিঝুম দ্বীপের যে দর্শনীয় স্থানগুলো আছে তার মধ্যে এটি একটি অন্যতম জায়গা। তো আমরা কিন্তু এর মধ্যে ঝাউ গাছের বনের মধ্যে ঢুকে গিয়েছি এবং দেখতে পাচ্ছেন চারপাশে ঝাউ গাছের বন, খুব সুন্দর দৃষ্টিনন্দন। পাশে দেখেই মন ভালো হয়ে যাচ্ছে ইমরান ভাই, এই জিনিসের জন্য অপেক্ষা ছিলাম এতক্ষণ। এই জন্যই মনে হয় এই জায়গার নামকরণ করা হয়েছে নিঝুম দ্বীপ। চারিদিকে শুনশান, নীরব, নির্জন, নিস্তব্ধ। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে বিশাল বনভূমি থেকে পাখিদের কিচিরমিচির আওয়াজ, কোলাহল ভেসে আসছে। আর এর মাঝে আমরা দাঁড়িয়ে প্রকৃতির সেই দৃষ্টিনন্দন ব্যাপারটি অবলোকন করছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি সূর্যদ্বীপ নামক একটি স্থানে। অস্তগামী সূর্যের রক্তিম আভা ফুটে উঠেছে, আর তার মাঝে দাঁড়িয়ে কিন্তু এই দিগন্ত বিস্তৃত এই ভূমি, এই সৌন্দর্য মানুষের মন ছুঁয়ে যাওয়ার জন্য যথেষ্ট। দিস ইজ আওয়ার টেন্ট। আমরা এখানে রাতে ছিলাম, অনেকগুলো টেন্ট। সো